নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সব কাজ সেরে নিয়েছি খুব তাড়াতাড়ি করে। মেয়ে চলে গেছে স্কুলে। কর্তামশাইও একটু আগেই বেরোলো ডিউটির জন্যে। আমার চান হয়ে গেছে, এবারে পুজোটা সেরে নেব। পুজো করে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। একটু আগে আমি পুজো করে উঠলাম, এবারে জলখাবারটা গিয়ে খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা করব। সবাইকেই বলি আজ তো রাধা অষ্টমী, তাই সবাইকেই জানাই রাধে রাধে। দেখছেন 10টা 20 হয়ে গেল দেখতে দেখতে। যতই তাড়াতাড়ি করি না কেন, কাজ করতে সেই দেরিই হয় আমার জলখাবারটা খেতে। আমাদের আজকেও সূর্য ওঠেনি। আচ্ছা, আপনাদের ওখানে কি সূর্যদেব উঠেছে? কমেন্ট করে জানাবেন। জলখাবার খেয়ে এসে গেছি রান্নাঘরে দুপুরের খাবারটা বানাবো করে। একটু খিচুড়ি করব, তাই জন্যে মুগের ডালটা একটু নেড়ে নিচ্ছি। প্রেশার কুকারে চাপিয়ে দেবো, 2টা সিটি পড়লে অফ করে দেবো। মুগের ডালটাকে হালকা লাল করে ভেজে নিলাম। এদিকে প্রেশার কুকারটাতে একটু জল দিয়েছি, নুন আর হলুদটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিই, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিলাম। এটা হতে থাক। খিচুড়ির সাথে ভাবছি একটু ফ্রেঞ্চ ফ্রাইস করব। মেয়েটা খেতে ভালোবাসে, আমারও ভালোই লাগে খেতে, তাই আলুটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্যে কড়াইয়ে একটু জল চাপিয়ে দিলাম। এবার এটাতে একটু নুন দিয়ে দেবো 1 চামচের মতো। একটু নাড়িয়ে নিই। ঢাকা দিয়ে দিই। জলটা হালকা গরম হয়ে এলে আলুগুলো দিয়ে দেবো। ভালো করে একটু ধুয়ে নিই। খুব ময়লা থাকে এই ডালিয়ার ইয়েটাতে, প্যাকেটগুলোতে। ডালটা একটু বেশি করেই দিয়েছি, যার জন্যে ডালিয়াটা একটু কম করেই দিচ্ছি। তার সঙ্গে তো আনাজও পড়বে। জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখলাম। দেখি জলটা গরম হলো কিনা কড়াইয়ে, তাহলে আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, জলটা ফুটে গেছে। গ্যাসের আঁচটা কম করে দিই, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। বেশি ফুটিয়ে দিলে ভাল লাগবে না খেতে, শুধু একটু নরম হয়ে যাওয়ার মতন। আপনারা কে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আঁচটা বাড়িয়ে দিই। একটা সিটি পড়লো, আর একটা পড়ে যাক, গ্যাসটা অফ করে দেবো। সেদ্ধ করে রাখা আলুটাতে কতগুলো জিনিস আমাকে দিতে হবে সেগুলো দিয়ে দিই। চলুন। দেবো ময়দা 2 থেকে 3 চামচের মতন। আর এই পাশে তৈরি করব একটা ঘোল, তার জন্যও 2 থেকে 3 চামচের মতন ময়দা নিয়ে নিলাম। আর দেবো 4 চামচের মতন আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এটাতেও একটু দিয়ে দেবো। এবারে এই আলুটাকে হালকা হাতে করে মেখে নেব। কিছুক্ষণ মাখা থাকুক। আর যে ঘোলটা তৈরি করব তাতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন।
এবার এই ঘোলটাতে অল্প অল্প জল দিয়ে, না পাতলা না একটু মোটা, একটা ঘোল তৈরি করে নেব, যাতে করে এই আলুগুলো সব মাখা হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আলুটা। আলুটাকে দিয়েও ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিটের মতন রাখবো। হালকা হাতে করে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা এবারে মাখানো থাকুক। ওইদিকে খিচুড়ির জন্য যে আনাজগুলো দেবো সেগুলো ভেজে নিই। বিশেষ কিছু অবশ্য নেই আমার কাছে এখন। ফ্রিজটা খুলে দেখলাম অল্প একটু ফুলকপি ছিল, সেটাকে হালকা করে ভেজে নিলাম। আর 2 পিস বেগুন ছিল, বেগুনটা একটু খারাপ হয়ে এসেছে, অল্প বাদ দিয়ে দিয়ে ভেজে নেব। এদিকে আমি হালিয়াটা চাপিয়ে দিলাম, একটু হালকা করে নাড়িয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। এদিকে বাদামটা ভেজে নিলাম অল্প করে, আর আমাদের মতন একটু বেগুন ভাজা, মেয়ে তো খাবে না। এখানে একটু মশলা বাটবো করে সব রেডি করে নিয়েছি। আদা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। মশলাটা ভালো করে বেটে নিই। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। মশলাটা দিয়ে খিচুড়িটা একবার ফুটিয়ে নেবো। এখন কম করে রেখেছি খিচুড়িটাকে, আঁচটাকে। ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবার নাড়িয়ে গরম মশলাও দিয়ে দেবো একটু, আর একটু ঘি। তাহলেই আমার তৈরি হয়ে যাবে খিচুড়িটা। খিচুড়িটা আমার হয়ে গেছে, ঘি আর গরম মশলাও দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিই। গ্যাসটা অফ করে দিচ্ছি। এদিকে আমি লোহার কড়াইটা চাপিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন একবার ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভালো করে ভেজে নেব। আবার যখন খেতে বসবো তখন আরেকবার ভেজে নেব, তাহলেই খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। গরম হোক তেলটা। খুব সুন্দর গরম হয়ে গেছে তেলটা। গ্যাসের আঁচটাকে কম করে দিয়েছি। এবারে একটা একটা করে দিয়ে দেবো। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। খুব সুন্দর করে এক পিঠ ভেজে নিয়েছি। এবার ওই পাশটা উল্টে দেবো। এখন অবশ্য হালকা করেই ভাজছি। এইভাবেই আমি সবগুলো ভেজে তুলে নেব। একবার করে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো সব ভেজে রেখে দিলাম। যখন খেতে বসবো তার আগে আরেকবার ভেজে নেব। গ্যাসটা এখন আর মুছলাম না, দিয়ে রেখে দিই। বিকেল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। চুলটা বেঁধে নিয়েছি, এসে গেছি। চাটা চাপিয়ে দিয়েছি রান্নাঘরে। চাটা হয়ে এসছে, গ্যাসটা কম করে দিলাম। চাটা হোক আস্তে আস্তে, ততক্ষণে ঘরগুলো ভাবছি একটু ঝাড় দিয়ে নিই। বিকেলবেলাতেও আমি একবার ঝাড় দিয়ে নিই ঘরগুলো। অনেক সকালে ঝাড় দিই তো। এখন এত তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে। আজ অবশ্য মেয়ের একটু ফিরতে দেরি হলো। ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। চাটা ছেঁকে নিই।
বসে খেয়ে নিই, তারপর আবার সন্ধে দিতে হবে, কাপড় ছেড়ে নেবো। চাটা খেতে খেতেই সন্ধে লেগে গেল। কাপড়টা ছেড়ে নিয়েছি, সন্ধেটা দিয়ে দিই চলুন, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এই মাত্র সন্ধে দিয়ে উঠলাম। রাতে ভাবলাম একটু চাউমিন করি। প্রত্যেক দিনই রুটি আর তরকারি আজ আর খেতে ইচ্ছা করছিল না, একটু নিরামিষেই বানাবো। তার জন্য আলু আর এইদিকে ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আমার কাছে আর কোনো সবজি ছিল না। এদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি, 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি। একটু রঙটা চেঞ্জ হয়ে গেলেই আলু আর ক্যাপসিকাম কাটাটা দিয়ে দেবো। আমার চাউমিন হয়ে গেছে। আজকে আপনাদের সঙ্গে আমি আর পুরো চাউমিনের রেসিপিটা শেয়ার করলাম না। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তার সাথে ফেসবুকে দেখলে আমাকে ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।